This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ফোর্ট উইলিয়ামে যৌথ সেনাপতি সম্মেলনে নরেন্দ্র মোদী, অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। অত্যাধুনিক প্রযুক্তির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। কিভাবে তার ভিত্তিতে বাহিনীকে আরো উন্নততর করা যায় তা নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক, উন্নয়নমুখী বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত কি তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে, একটু ডিটেল বলো প্লিজ। দেখো, কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে এই বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই বৈঠকে। রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ ডিফেন্স অফ স্টাফ, তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেনা সূত্রে খবর যে এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কিন্তু রিফর্মস, অর্থাৎ আমরা অপারেশন সিঁদুরের আগে একরকম রণকৌশল দেখেছি এবং অপারেশন সিঁদুরের পর আরেক রকম রণকৌশল দেখলাম। অর্থাৎ ভারতীয় সেনা কি করতে পারে সেটা কিন্তু অপারেশন সিঁদুরে পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান বিশ্বে যে ধরনের যুদ্ধ চলছে বা কনফ্লিক্ট চলছে, তাতে কিন্তু রণকৌশল বা এই অস্ত্রশস্ত্র প্রয়োগ করার পদ্ধতি কিন্তু প্রতিদিন পাল্টাচ্ছে। অর্থাৎ রণকৌশল কতটা পাল্টানো প্রয়োজন, রিফর্মস কোন কোন ক্ষেত্রে প্রয়োজন, সেনার আধুনিকতা কোন দিকে প্রয়োজন রয়েছে। একই সঙ্গে আমরা যে পতিত যে যুদ্ধগুলো দেখে থাকি, সেই ধরনের যুদ্ধের বাইরে গিয়ে যে ধরনের যুদ্ধ বর্তমানে হচ্ছে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে, যুদ্ধ বিমানের মাধ্যমে, সেই ধরনের অস্ত্রশস্ত্র কতটা ভারতীয় সেনার প্রয়োজন রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে শক্তিশালী করার দরকার, এই যাবতীয় বিষয় কিন্তু এই বৈঠকে উঠে আসছে। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছ থেকেই মূলত ভারতীয় সেনারা পাঠ পেতে পারেন যে কিভাবে আগামী দিনে পাকিস্তান সীমান্ত, চীন সীমান্ত, মায়ানমার সীমান্তের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত, যে সীমান্তগুলো বারবার উত্তপ্ত হচ্ছে বিভিন্ন কারণে, সেই সীমান্তগুলোকে কিভাবে রক্ষা করবে, সেক্ষেত্রে রণকৌশল কী হবে, রণনীতি কী হবে। আর এই রণকৌশল যেটা প্রধানমন্ত্রী যে পাঠ দেবেন, সেই অনুযায়ী কিন্তু আগামী দিন সীমান্ত পরিচালনা করবে ভারতীয় সেনা। তবে এই বৈঠকের দিকে, এই বৈঠকে কি রেজাল্ট বেরিয়ে আসে তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারণ আফটার অপারেশন সিঁদুরের এই বৈঠক কিন্তু সব থেকে বড়। অপারেশন সিঁদুরের পর এই বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোর্ট উইলিয়ামে যৌথ সেনাপতি সম্মেলনে নরেন্দ্র মোদী, অনুষ্ঠান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রয়েছেন। যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা, অত্যাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে, কিভাবে তার ভিত্তিতে বাহিনীকে আরো উন্নত করা যেতে পারে তা নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মাওবাদী দমনে আবারও বড় সাফল্য পেল যৌথ বাহিনী। এবার ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা সহদেব সোরেন। এই সহদেব সোরেন সম্বন্ধে আপনাদের বলি, সিপিআই মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এই সহদেব সোরেন। তার মাথার দাম ইতিমধ্যেই 1 কোটি টাকা ধার্য করা হয়েছিল। সহদেব ছাড়াও গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও 2 জন মাওবাদীর। নিহত রঘুনাথ হেমব্রম, তিনি ছিলেন মাওবাদীদের ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য। তার মাথার দাম ছিল 25 লক্ষ টাকা। অপর নিহত মাওবাদী নেতা বীর সেন তার নাম, তিনি ছিলেন জোনাল কমিটির সদস্য। তার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। মাওবাদী দমনে আবারও বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। এবার ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা সহদেব সোরেন। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, আমি জানতে চাইবো যে সার্চ অপারেশন, স্বরাষ্ট্রমন্ত্রী সেই যে ঘোষণা মাওবাদীহীন এক দেশ গড়ার, এই সার্চ অপারেশনে এই 3 জনকে নিকেশ করার এই তথ্য, এই খবর কতটা সাফল্য তাদের জন্য? অবশ্যই বড় সাফল্য, কারণ হাজারিবাগের যে অংশে এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে এবং এই এনকাউন্টারে যাদের মৃত্যু ঘটেছে, তারা ঝাড়খণ্ডের বুকে অন্যতম বড় সংগঠক মাওবাদী সংগঠনের।
তার মধ্যে অনুজ ওরফে সহদেব সোরেন রয়েছে, তিনি কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। কেন্দ্রীয় কমিটির নেতার পাশাপাশি সেখানে জোনাল কমিটির এক নেতা রঘুনাথ হেমব্রম ছিলেন এবং জোনাল কমিটির আরেক নেতা বীরসেন ছিলেন। এরা প্রত্যেকেই ওই এলাকার মিলিশিয়ার সংগঠক হিসেবে পরিচিত এবং তাদের মৃত্যু অবশ্যই ওখানে মাওবাদী সংগঠনে বড় ধাক্কা। এবং যেটা জানা যাচ্ছে যে খালি ওই এলাকায় নয়, পাশাপাশি আরো সংলগ্ন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এবং সারান্ডার একটা অংশে সেখানেও কিন্তু অপারেশন চলছে। সারান্ডার এর আগে আমরা দেখেছিলাম যে বুড়াপাহাড়, যেটা মাওবাদীদের একসময় দুর্ভেদ্য দুর্গ ছিল, সেটাও কিন্তু সিআরপিএফ শেষ পর্যন্ত কবজায় আনতে পেরেছে এবং সেই জায়গা থেকে সারান্ডার আরো গভীরে মাওবাদীরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে এবং কারণ এই করিডরটা ছত্তিশগড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঝাড়খণ্ডের এবং সেই জায়গা থেকে বিহারের দিকে আস্তে আস্তে মাওবাদী সংগঠনের প্রসারটা বাড়ছে, তারা অনেকেই কিন্তু বিহারের দিকে সরে যাচ্ছে। বেশ, ধন্যবাদ সৃজন।